হচ্ছে আমাকে যেই বিষয়টা দেওয়া হয়েছে, যে আয়াতটা দেওয়া হয়েছে, এই আয়াত হলো কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত। সুবহানাল্লাহ বাড়িতে যায় বললেন। কোরআনের সবগুলো আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হলো সূরা বাকারার 255 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিতাব নাজিল করেছেন, সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি কিতাব কোন কিতাব? কোরআন। কোরআন শরীফ হলো সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ কিতাব। এখন চিন্তা করে দেখেন, এই কোরআন এত দামি, এত শ্রেষ্ঠ, এই কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ যে আয়াত, ওই আয়াতটা কত দামি। আমাকে বড়ই মূল্যবান একটা বিষয় দেওয়া হয়েছে, আমি চেষ্টা করব এই বিষয়ের উপর সংক্ষিপ্ত আলোচনা করার জন্য। প্রথমে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করে দেখ। কোরআনের উপর আমল করলে জীবন সুন্দর হবে কিনা। আজকে যদি আমাদেরকে প্রশ্ন করা হয় আপনি কেমন আছেন, ব্যক্তিগতভাবে অনেকে বলবে বড় অশান্তিতে আছে। যদি প্রশ্ন করা হয় পরিবারের দিক দিয়ে কেমন আছেন, বলবে বড় অশান্তিতে আছি। সমাজের দিক দিয়ে কেমন আছেন, বড় অশান্তিতে আছি। রাষ্ট্রীয়ভাবে কেমন আছেন, বড় সুখে শান্তিতে আছি, 200 টাকা কেজি পেঁয়াজ খাচ্ছি, ঠিক কিনা। এই জন্য আমি মুরব্বী বাবারা আমার, প্রাণ প্রিয় কলিজার টুকরা যুবক ভাইয়েরা আমার, সব জায়গায় আমি বলি, আজকে আমাদের ব্যক্তিগত জীবনে অশান্তি, পারিবারিক জীবনে অশান্তি, সামাজিক জীবনে অশান্তি, রাষ্ট্রীয় জীবনে অশান্তি, তার একমাত্র কারণ হলো আমাদের জীবনের প্রত্যেক পদে পদে কোরআন নেই। বলেন ঠিক কিনা। যদি আমার ব্যক্তিগত জীবনে কোরআন চলে আসতো, তাহলে আমার ব্যক্তিগত জীবনে কোনো অভাব অনটন থাকতো না, অশান্তি থাকতো না। আমার পরিবারে কোরআন চলে আসলে আমার পরিবার সুখীময় পরিবার হবে। আমার সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়, তাহলে আমার সমাজটা সুন্দর সমাজ হবে। আল্লাহর নামের কসম করে বলতে পারি, যদি আমাদের রাষ্ট্র পরিচালিত হয় কোরআনের দ্বারা, তাহলে বাংলাদেশ থাকবে না, সোনার মদিনায় পরিণত হয়ে যাবে। কেননা কোরআনের সাথে যে বা যারাই সম্পর্ক রেখেছে, যে বা যারই সম্পর্ক থেকেছে, তার সম্মান আর তার মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন, তিনি কে? কোরআন নাজিল হয়েছে যেই রাত্রিতে, ওই রাত্রি হলো সবচেয়ে শ্রেষ্ঠ রাত্রি, লাইলাতুল কদর। যেই মাসে অবতীর্ণ হয়েছে সবচেয়ে শ্রেষ্ঠ মাস, রমজানুল মুবারক। যেই ফেরেশতার মাধ্যমে নবীজির উপর কোরআন অবতীর্ণ হয়েছে, ফেরেশতা হলো সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি ফেরেশতা। যেই শহর মক্কা আর মদিনায় কোরআন নাজিল হয়েছে, মক্কা হলো শ্রেষ্ঠ শহর, মদিনা শ্রেষ্ঠ শহর। যেই নবীর উপর কোরআন নাজিল হয়েছে, ওই নবী হলেন নবী কুলের শ্রেষ্ঠ নবী। বলেন ঠিক কিনা। যে উম্মতের উপরে এই কোরআন নাজিল হয়েছে, এই উম্মত কিন্তু সাধারণ উম্মত নয়। এই কারণেই বলি, উম্মত আজ কোরআন থেকে, হাদিস থেকে দূরে থাকার কারণে উম্মতের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন অশান্তিতে ভরপুর হয়ে গেছে। বলেন ঠিক কিনা। কোরআন এটা এমন একটা পরশপাথর, কোরআনের সাথে যার সম্পর্ক হয়ে যাবে, তার সম্মান মর্যাদা যিনি বাড়াবেন, তিনি কে? একটা মানুষ যদি জিরো থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি কিছু নাই, তার কোনো নেতৃত্ব নাই, কোনো ক্ষমতা নাই, কোনো চেয়ার নাই, কিছুই নেই, কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক আছে, ওই জিরো ব্যক্তিটাকে আল্লাহ হিরো বানিয়ে দেন। এর বিপরীত যদি কোনো ব্যক্তির দুনিয়ার সব থাকে, টাকা পয়সা বাড়ি গাড়ি নারী ক্ষমতা সব থাকে, আর যদি কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করে, ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করে, আলেমদের সাথে বিরুদ্ধাচরণ করে, তাহলে যত বড় হিরো হোক, তাকে আল্লাহ মুহূর্তেই জিরো বানিয়ে দেন। বলেন ঠিক কিনা। এর বাস্তব প্রমাণ হলো, কিছুদিন আগে, এই তো গত 2-1 বছর আগেই তো একজন লোক, টাকা পয়সা ক্ষমতার নেতৃত্ব সবই ছিল, কিন্তু কোরআনের সাথে তার সম্পর্ক ছিল না, আলেম উলামাদের সাথে সম্পর্ক ছিল না, বরং আলেমদেরকে দুশমন মনে করতো। আলেমদেরকে মাঝে মাঝে বলতো আসো খেলা হবে, আলেমদেরকে মাঝে মাঝে গালি দিত জামাত শিবিরের দল। সে আমাদেরকে বলছিল খেলা হবে, কিন্তু কোরআনের সাথে বিরুদ্ধাচরণ করার কারণে, ইসলামের সাথে বিরুদ্ধাচরণ করার কারণে কি হয়েছে? হিরো ছিল, কিন্তু আল্লাহ তাকে জিরো বানিয়ে দিয়েছে। সব চলে গেছে। আমাদেরকে বলে খেলা হবে, 2 দিন পরে তার কল রেকর্ড ফাঁস হয়ে গেছে, তার খেলা এখন সে নিজেই খেলতেছে। জোরে বলতে হবে ঠিক কিনা। কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলা উদ্দেশ্য না,
উদ্দেশ্য হলো অতীত স্মরণ করিয়ে দেওয়া। কোরআনেও আল্লাহ অতীত স্মরণ করিয়েছেন, ফেরাউনকে কিভাবে ধ্বংস করেছেন কোরআনে বিবরণ রয়েছে, নমরুদের ধ্বংসের বিবরণ রয়েছে। কিয়ামত পর্যন্ত ইসলামের সাথে যারাই বিরোধিতা করবে ওদের পরিণতি কি হবে এই বিবরণ আমাদেরকে দিতে হবে। টাকলা মুরাদের সব ছিল কোরআনের সাথে বিরোধিতা করেছে, আলেমদের সাথে বিরোধিতা করেছে, সব চলে গেছে। আজও যারা ইসলামের সাথে বিরোধিতা করবে কিয়ামত পর্যন্ত কোরআনের সাথে বিরোধিতা করবে, কোরআন থাকবে, ইসলাম থাকবে, ওরা থাকবে না। বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের ছায়াতলে আসলে আমাদের মর্যাদা যিনি বাড়িয়ে দিবেন তিনি কে? আর যদি কোরআনের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াতের আলোচনাটা শুনে আমল করতে পারি তাহলে কি আমরা সফল কাম হব কিনা? আল্লাহ আমাদেরকে মনোযোগ দিয়ে ইখলাসের সাথে বলা শোনার তৌফিক দান করুক। নবীজির সাহাবী কারিউল কুররা যিনি ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি বিস্তারিত বলতে গেলে অনেক লম্বা সময়ের দরকার, শুধুমাত্র মূল বিষয়গুলো আমি আপনাদের সামনে পেশ করতেছি। এই যে এই আয়াতটা ব্যাপারে কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব তিনি কত বড় সাহাবী ছিলেন, সহিহ মুসলিমের বর্ণনায় এসেছে আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে বলতেছেন, উবাই ইন্নাল্লাহা আমারানি আন আকরা আলাইক, আল্লাহ আমাকে আদেশ করেছে আমি বিশ্বনবী যেন তোমাকে কোরআন তেলাওয়াত করে শুনিয়ে দেই। আল্লাহু আকবার বলেন। কারিউল কুররা হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে আবেগে আপ্লুত হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, আল্লাহু সাম্মানি ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি উবাইয়ের নাম কি আল্লাহ উচ্চারণ করে আপনার কাছে এই কথা বলেছে? আমার মতো অধম একজন বান্দার নাম কি আল্লাহ উচ্চারণ করেছে? বিশ্বনবী বললেন, আল্লাহু সাম্মাকালি, উবাই তোমার নাম উচ্চারণ করে আল্লাহ আমাকে বলেছে আমি যেন কোরআনে কারীম তেলাওয়াত করে তোমাকে শুনিয়ে দেই। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী একদিন প্রশ্ন করলেন, উবাই আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, কোরআনে কারীমের এই যে এতগুলো আয়াতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত কোনটি তুমি কি বলতে পারো? সাহাবায়ে কেরাম বরাবরের মতো যে উত্তর দিতেন হযরত উবাই ওই উত্তর দিয়ে দিলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হযরত উবাই বলে দিলেন, আল্লাহ এবং আল্লাহর রাসূল এটা ভালো করে জানেন, আমি জানি না। এবার বিশ্বনবী আবার প্রশ্ন করলেন, আইয়ু আয়াতিন মাকা মিন কিতাবিল্লাহি আযম, ও উবাই কোরআনের কোন আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি তুমি কি জানো? হযরত উবাই ইবনে কাব এবার চিন্তা করে আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে বললেন, আমার কাছে মনে হয় আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, এই আয়াতুল কুরসি এই আয়াতটা আল্লাহর কাছে সবচেয়ে দামি। সুবহানাল্লাহ। হযরত উবাই ইবনে কাব বারবার প্রশ্ন করার পরে হাদিসের ইবারত ফা রদ্দাদা মিরারান, বারবার নবীজি প্রশ্ন করেছে, উবাই কোন আয়াত আল্লাহর সবচেয়ে কিতাবের কোন আয়াত সবচেয়ে শ্রেষ্ঠ? বারবার প্রশ্ন করার পরে হযরত উবাই ইবনে কাব চিন্তা ভাবনা করে যখন এই আয়াতের কথা বলল তখন আল্লাহর রাসূল হযরত উবাই ইবনে কাবের বুকের মধ্যে মৃদু আঘাত দিয়ে বললেন, সাবাস। আমরা যেমন কোনো প্রশ্নের উত্তর কেউ দিতে পারলে বাচ্চাদেরকে বলি সাবাস বেটা সাবাস, রাসূল বললেন, লিয়াহনি লাকা ইয়া আবাল মুনজির আল ইলম, ও আবুল মুনজির তোমার ইলমে আল্লাহ বরকত দান করে দেখ। হযরত উবাই ইবনে কাবকে আল্লাহর নবী বললেন, এটা শুধুমাত্র তোমার ধারণার কথা না, কোরআনে কারীমের সবচেয়ে শ্রেষ্ঠ আর দামি আয়াত হলো আয়াতুল কুরসি। মুফাসসিরিনে কেরামগণ বলেন এই আয়াতটা কোরআনের সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ আয়াত হওয়ার কারণ হলো পাঁচটি। জুড়ে বলেন কয়টি? এক নাম্বার হলো এই একটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নিজের পরিচয় এত সুন্দরভাবে তুলে ধরেছেন, কোরআনের অন্য কোনো আয়াতে নিজের পরিচয় এক আয়াতে এভাবে তুলে ধরেননি। দ্বিতীয় নাম্বার কারণ হলো এই একটি আয়াতের মধ্যে আল্লাহর চারটি সিফাতি নাম আছে, আল হাইয়ু, আল কাইয়ুম, আল আলিয়্যু, আল আযীম।
মুফাসসিরিনে কেরামগণ বলেন এক আয়াতে আল্লাহর 4টি সিফাতি নাম থাকার কারণে একটা আয়াতের মর্যাদা সব আয়াতের চেয়ে বেশি হয়ে গিয়েছে। 3 নাম্বার কারণ হলো এই আয়াতের মধ্যে তাওহীদের আলোচনা আছে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা ইলাহা ইল্লাহু কালিমাতুত তাওহীদ। এটা হলো তাওহীদের বাক্য। মুফাসসিরিনে কেরামগণ বলেন তাওহীদের আলোচনা এই আয়াতে থাকার কারণে এই আয়াতের মর্যাদা যিনি বাড়িয়ে দিয়েছেন তিনি কে? 4 নাম্বার কারণ হলো এই আয়াতের মধ্যে কুরসি সম্পর্কে আলোচনা আছে, যার কারণে এই আয়াতের নামই হলো আয়াতুল কুরসি। 5 নাম্বার কারণ হলো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10টা বড় বড় ক্ষমতার কথা উল্লেখ করেছেন, যার কারণে এই একটা আয়াতের মর্যাদা কোরআনের সব আয়াতের চেয়ে বেশি। সুবহানাল্লাহ। তাহলে মুফাসসিরিনে কেরামগণ 5টা কারণ উল্লেখ করেছেন এই আয়াত সবচেয়ে দামি আর শ্রেষ্ঠ হওয়ার কারণ। আল্লাহর নবী হযরত উবাই ইবনে কাবকে বললেন, ও উবাই, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর নামের শপথ করে আমি বিশ্বনবী বলছি, ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, মানুষের যেমন জিহ্বা থাকে 2টা ঠোঁট থাকে, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে 2টা ঠোঁট আছে। তুকাদ্দিসুল মালিক ইনদা সাকিল আরশি, আল্লাহ পাকের আরশের নিচে ঝুলে ঝুলে আল্লাহর প্রশংসা আদায় করে যারা আয়াতুল কুরসিকে ভালোবাসে তেলাওয়াত করে তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চায়। সুবহানাল্লাহ। ইন্না লাহা লিসানান ওয়া শাফাতাইন, আয়াতুল কুরসির একটা জিহ্বা আছে 2টা ঠোঁট আছে, আল্লাহর আরশের নিচে থেকে আল্লাহর প্রশংসা আদায় করে। আয়াতুল কুরসির ফজিলতের ব্যাপারে মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী বলেন, একজন সাহাবীকে আল্লাহর নবী প্রশ্ন করলেন, এও আমার সাহাবী, হাল তাজাওয়াজতা, তুমি কি বিবাহ করেছো? ওই সাহাবী বড় গরীব ছিলেন। সাহাবী বলে, ওয়ালাইসা ইনদি মা তাজাওয়াজু বিহি, ওগো নবীজি, আমি বিবাহ করব, যে বিবাহ করার জন্য তো টাকা পয়সা ধন দৌলত লাগবে, আমার তো টাকা পয়সা নেই, আর টাকা পয়সা না থাকার কারণে বিবাহ করতে পারছি না, যার কারণে গরিব হওয়ার কারণে কেউ তার মেয়েকেও বিয়ে দিচ্ছে না। আমাদের সমাজের বাস্তবতাও এখন এমন যে টাকা পয়সার মালিক তার জন্য মেয়ের অভাব নেই, যে গরিব দিনদার ছেলে হলেও মেয়ে খুঁজে পাওয়া যায় না। বলেন আছে কিনা? এখন অধিকাংশ মেয়ের বাবারা টাকাওয়ালা খোঁজে, পয়সাওয়ালা খোঁজে, দিনদার ছেলে আছে কিনা বা ছেলেটা দিনদার কিনা এটা খোঁজে না। আমার এক মুসল্লি তার মেয়েকে বিবাহ দিবে, বিবাহের কার্ড নিয়ে আসছে, হুজুর মেয়েকে বিয়ে দিতেছি, খুব খুশি। জিজ্ঞাসা করলাম, ছেলে কি করে? কয়, হুজুর ছেলে সরকারি চাকরি করে, বেতন একটু কম হলেও আলগা কিছু ইনকাম আছে। আমার ভাষাটা হয়তো আপনারা বুঝতে পারেন নাই। মেয়ের বাবা বলতেছে, হুজুর ছেলে সরকারি চাকরি করে, বেতন কিছু কম হলেও আলগা ইনকাম আছে। তো আমি বুঝতে পারছি, তারপরও জিজ্ঞাসা করলাম, আলগা ইনকাম মানে? হুজুর বুঝেন না, একটু এদিক সেদিক করতে হয়, নাতে তো হয় না, বর্তমান জমানা বুঝেন না আপনারা। তো আমি তখন বললাম, এটাকে আপনি আলগা ইনকাম বলবেন কেন? আলগা ইনকাম না বলে সহজে বলবেন তলের ইনকাম। কেননা সরকারি অফিস আদালতের মধ্যে এখন তো অনেক জায়গায় সিসি ক্যামেরা থাকার কারণে অনেক জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। আচ্ছা, সিসি ক্যামেরা লাগানোর দ্বারা কি সুদ ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে গেছে? হ্যাঁ, বাড়ে নাই। আর এটাই বাস্তবতা। যতক্ষণ পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর ভয় পয়দা না হবে, যতই সিসি ক্যামেরা লাগান, প্রশাসন দিয়ে যতই চেষ্টা করেন না কেন, মানুষকে অপরাধ থেকে, অন্যায় থেকে বাঁচানো যাবে না। বলেন ঠিক কিনা? যার কারণে দেখা যাচ্ছে অফিস আদালতে সিসি ক্যামেরার অভাব নেই, কিন্তু অফিস আদালতে ঘুষ বন্ধ হয়নি, সুদ বন্ধ হয়নি, দুর্নীতি বন্ধ হয়নি। মানুষের অন্তরে আল্লাহর ভয় না থাকার কারণে সিসি ক্যামেরা দিয়ে মানুষকে অপরাধ থেকে দূরে রাখা যাচ্ছে না, প্রশাসন দিয়ে অপরাধ থেকে দূরে রাখা যাচ্ছে না, এত কিছু করেও দুর্নীতি বন্ধ করা যাচ্ছে না। আল্লাহর ভয় যদি থাকতো তাহলে কোনো ব্যক্তি জনগণের সম্পদ লুণ্ঠন করে, দুর্নীতি করে সম্পদের পাহাড় জমাতো না। বলেন ঠিক কিনা? তা আমি বললাম, এটাকে আপনি তলের ইনকাম বলবেন, কেননা সিসি ক্যামেরা আছে তো উপরে নিতে পারে না, কারণ যদি ধরা পড়ে যায় এই জন্য টেবিলের নিচ দিয়ে করে। তো
তো এরকম ছেলে অনেকে খুঁজে এখন সমাজে, কিন্তু দিনদার, নামাজি, পরহেজগার, দাওয়াতে তবলিগের সাথে সম্পৃক্ত আছে, ওলামায়ে কেরামের সাথে সম্পৃক্ত আছে, এমন একটা গরিব ছেলের জন্য মেয়ে খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য যারা মেয়ের বাবা আছেন, প্রথমত বলবো, হ্যাঁ আপনি টাকা পয়সা দেখতে পারেন, এটা নিষেধ না, হাদিসেও টাকা পয়সা দেখার কথা বলা হয়েছে, তবে দিনদারিটাকে প্রাধান্য দেওয়ার কথা রাসূল বলেছেন। যে দিনদারিকে প্রাধান্য দিবে, যদি সম্পদ নাও থাকে, সুখ শান্তি দিয়ে যিনি সুখীময় জিন্দিগি করবেন তিনি কে? জোরে বলেন না, তিনি কে? বিশ্বনবী ওই সাহাবীকে বললেন, তুমি গরিব মানুষ, এই কারণে বিবাহ করতে পারছো না। আল্লাহর নবী বললেন, আওয়ালাইসা মা কাইদা জা নাসরুল্লাহ। ও আমার সাহাবী, তুমি কি আল্লাহর কোরআনের ইদা জা নাসরুল্লাহি ওয়াল ফাতহু এই সূরাটা কি তুমি পারো না? আল্লাহর নবীর প্রশ্নের উত্তরে সাহাবী বলল, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই আমি এই সূরাটা পারি। রাসূল বলেন, তাহলে তো তুমি গরিব না, বরং এই সূরাটা যে পড়বে একবার রুবুল কোরআন, তার আমল নামায় কোরআনের 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দিয়ে দেওয়া হবে। আল্লাহর নবী ওই সাহাবীকে আবার প্রশ্ন করলেন, আওয়ালাইসা মা কাইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। ও আমার সাহাবী, কোরআনের সূরা জিলজাল কি তুমি পারো না? সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, অবশ্যই অবশ্যই আমি ওই সূরাটাও পারি। আল্লাহর নবী বললেন, রুবুল কোরআন, যে ব্যক্তি সূরা জিলজাল একবার পড়বে, তার আমল নামায় 4 ভাগের 1 ভাগের তেলাওয়াত দেওয়া হবে। সুবহানাল্লাহ, সওয়াব দেওয়া হবে তার আমল নামায়। আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, আওয়ালাইসা মাকা কুল হুয়াল্লাহু আহাদ। ও আমার সাহাবী, কোরআনের সূরা ইখলাস এটা কি তুমি পারো না? ওই সাহাবী বলে, বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই অবশ্যই পারি। আল্লাহর নবী এই হাদিসের মধ্যে বলেছেন, রুবুল কোরআন, যে ব্যক্তি কোরআনের সূরা ইখলাস একবার পড়বে, তার আমল নামায় পুরা 4 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দেওয়া হবে। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, সুলুসুল কোরআন সূরা ইখলাস এটা হলো কোরআনের 3 ভাগের 1 ভাগ। মুসনাদে আহমদের বর্ণনায় আল্লাহর নবী বলেছেন, এই হাদিসের মধ্যে রুবুল কোরআন। বুখারী মুসলিমের প্রমাণ দ্বারা বোঝা যায়, আল্লাহর নবী বলেছেন, সূরা ইখলাস একবার যে পড়বে তার আমল নামায় 10 পারা, 2 বার যে তেলাওয়াত করবে তার আমল নামায় 20 পারা, 3 বার যে তেলাওয়াত করবে তার আমল নামায় পুরা কোরআন তেলাওয়াতের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তো অনেক যুবক ভাইরাও বলেছে, কিন্তু বুকে হাত দিয়ে কি যুবক ভাই কেউ বলতে পারবে যে সূরা ইখলাস প্রতিদিন সর্বনিম্ন 3 বার হলেও নিয়মিত আমল করে? এমন কোন যুবক আছে এখানে? মাশাআল্লাহ, আমি মুরব্বী বাবাদেরকে বলি নাই, যুবক ভাইদের কথা বলছি। আছে কেউ যুবক ভাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।